সন্দেশখালীতে শাহজাহানের সন্ত্রাস অব্যাহত, দাপিয়ে বেড়াচ্ছে শাহজাহান সিরাজের শাগরেদরা। প্রশাসনের তরফে ফিরিয়ে দেওয়া জমি দখলের চেষ্টা, নতুন করে জমি দখল করতে চাইছে সিরাজ বাহিনী। ফিরে পাওয়া জমিতে মাটি ফেলার সময় মারধরের অভিযোগ রাকেশ ভুইয়া এবং তার পরিবারের। রাকেশকে বাঁচাতে গিয়ে হেনস্থার শিকার হতে হয় তার কাকিমাকে। মহিলাকে বস্ত্রহরণ করার হুমকি সিরাজ বাহিনীর। নতুন করে ফের সন্দেশখালীতে পুলিশের বিরুদ্ধে অভিযোগ। সন্দেশখালী থানা সাধারণ মানুষের জন্য নয়, পুলিশকে চামচা বলে অভিযোগ নির্যাতিতার। আবারও সন্দেশখালী উত্তপ্ত এবং সন্দেশখালীতে এখনো দাপট অব্যাহত, শাহজাহানের সন্ত্রাস অব্যাহত, দাপিয়ে বেড়াচ্ছে শাহজাহান সিরাজের শাগরেদরা। প্রশাসনের তরফে যে জমি ফিরিয়ে দেওয়া হয়েছিল সেই জমি দখলের চেষ্টা করা হয়েছে এবং নতুন করে জমি দখল করতে চাইছে সিরাজ বাহিনী। সেই অভিযোগে উঠে আসলো ফিরে পাওয়া জমিতে মাটি ফেলার সময় মারধর করা হয়, এমনটাই অভিযোগ রাকেশ ভুইয়া নামে এক গ্রামবাসী এবং তার পরিবারের। তাকে বাঁচাতে গিয়েছিলেন তার কাকিমা, এমনকি তাকে পর্যন্ত হেনস্থা করা হয়, হুমকি দেওয়া হয়। নতুন করে সিরাজ বাহিনীর এই তাণ্ডবে আতঙ্কিত সন্দেশখালীর বাসিন্দারা। পুলিশকে চামচা বলে, একেবারে চামচা বলে অভিযোগ করেছেন নির্যাতিতা। শাহজাহানের দাপট এখনো অব্যাহত সন্দেশখালীতে। শাহজাহান সিরাজের শাগরেদরা দাপিয়ে বেড়াচ্ছে এবং যে জমি ফেরত দেওয়া হয়েছিল, কি বলেছেন আক্রান্ত রাকেশ ভুইয়া শুনবো। 5-7 বছর ধরে সিরাজ আক্তার দখল করে রেখেছিল। এবার দখল করে রাখার পরে উনি মাটি ভিড়িয়ে আমাদের পিছনের জায়গাটা, আমাদের ঘর বাড়ি পুরো একটা ডোবা মতো করে দিয়েছে, কাঠপোল বাজার, পুরো কাঠপোল বাজারের ওপরেই। এবার সেখান থেকে আমরা প্রশাসন থেকে আমাদের জায়গাটা কিছুদিন আগে আমাদের বলেছে যে তোমরা তোমাদের জায়গা ব্যবহার করো, বলতে আমরা সেখানে আমার জায়গার উপরে ডোবা বলে আমরা মাটি ফেলানোর চেষ্টা করছি। আজকের গাড়ি দিয়ে মাটি ফেলাবো। এবার সেই মাটি ফেলাতে গেছি, গাড়ি ঢুকবে, সেই সময় সিরাজ আক্তারের মোস্তান বাহিনী এসে আমাদেরকে বারণ করে আমাদেরকে মারধর করেছে। আমাকে এই রক্তাক্ত হয়েছে, নাক ফাটিয়ে দিয়েছে, এই জামা টামা ছিঁড়ে দিয়েছে, এই তো হাত পা ছিঁড়ে দিয়েছে, গোলায় পা তুলে দিয়েছে, নিচে নামিয়ে লোক আছে সিরাজের। আর ওর নামেও এত কেস হয়েছে, তাও তবুও হচ্ছে পুলিশ তাদেরকে সাপোর্ট করছে, এখনো তাদেরকে সেলটা দিয়ে রেখেছে। হ্যাঁ, প্রশাসনই বলেছে কাজ করতে। কমপ্লেন জমা দিয়েছি এবং ওই জন্যই আমাদের প্রশাসন বলেছে কাজ করতে। এবার এবং কাজ করছি সেই জায়গায়, সেই জন্য ওরা এসে আবার আমাদের উপরে অত্যাচার করছে। রাকেশের কাকিমা তার কি প্রতিক্রিয়া শুনবো। ছেলে হচ্ছে তোমার ওখানে মাটি ফেলতেছে বলে ছেলে গেছিল ওখানে, সেখানে গিয়ে হচ্ছে তোমার আতা, ওনার বাবা, ওর বাবার নামটা কি জানো, আলাউদ্দিন মোল্লা আর কি, উনি গেছিলেন। আর আতা মোল্লা তোমার দুজনে গেছেন, ওর আরমান, ওর বাবা দুবার বেটে গেছেন। এবার আমি গেছি 1000 ফুটের কলে জল খাই, মানে ওরা হচ্ছে তোমার হচ্ছে সিরাজের মোস্তান বাহিনী ছেলেরা আর কি, চামচাগুলো। তা আমি গেছিলাম কলে জল আনতে গেছি, ছেলে দেখি ওখানে আছে। তা ছেলেকে বলেছে যে তোমার হচ্ছে আমার জায়গা আমি মাটি ফেরাবো না। তা ছেলে কথাটা বলেছে আর কি, শুধু এই কথা, ছেলেকে ফেলে পিটতেছে, ইনকুয়ারি করে এসে আমার জায়গাটা আমাকে দিচ্ছে, আমি ফিরে পেয়েছি, তাহলে আমি মাটি ফেলবো, আমি ওই জায়গাটা আমি ভিড়াবো। ছেলে একটাই কথা বলেছে আমার ছেলে, সেখানে ছেলেকে ফেলে পিটতেছে, নাক মুখ থেকে মেরে ফাটিয়ে দিল। এখানে মানলো গোলার উপরে পা তুলে দিচ্ছে, গোলা টিপে দিচ্ছে। তখন আমি মা হয়ে সহ্য করতে পারি? আমি যেহেতু ছুটে গেছি ওখানে গিয়ে যে থেকে করতে, আমি কি কারণে মারতেছিস আত্মা তোরা? আমি ওদের দুপা বেটা করে কিসের জন্য মারতেছিস তোরা, কি কারণ মারতি? বলে আমাকে ধাক্কা ধুকি মারলো, মেরে আমাকে তো ফেলে দিল, দিয়ে বলছে তোর ব্যবস্থা, তোর এমন অবস্থা করবো তোকে নরলোকে তোকে ছিঁড়ে খাবে, তোকে তোর এমন অবস্থা করবো, তোকে বস্ত্র হরণ করবো, আমাকে এত বলে। আর পুলিশ কিনা তাকে এখন কিনা পুলিশ হাতে করে ঘুরে বেড়াচ্ছে, ওই পুলিশের উপরে ভরসা করা যায়? সন্দেশখালী থানা এখনো পর্যন্ত বলছি, আগেও সোশ্যাল মিডিয়া বলেছি, এখনো বলছি, সন্দেশখালী থানা জনগণের সাধারণ মানুষের জন্য নয়, ওই চামচাদের জন্য, চেলা চামুন্ডাদের জন্য, চামচাদের জন্য, নেতাদের জন্য। আমরা কাল পর্যন্ত থানায় ডায়েরি নিতে গেছি, আমাদের এই কপিটাই আমরা কেস করে এসেছি দেখুন। তার সত্ত্বেও আমাদেরকে হুমকি দিচ্ছে। আমার ঘরে ঢুকে পরশুদিন রাতে আতা আমার বাড়িতে ঢুকেছে, আমার স্বামী প্রতিবন্ধী, আমার বাড়িতে ঢুকে বলছে তোর বউ কিন্তু খুব বাড়াবাড়ি, তোর বউকে সাবধান করতে বল, সাবধান করে দে। এটা আতা গিয়ে বলে এসছে আমার বাড়িতে, দু বাপ বেটা গিয়ে বলে। তুমি শুধু এখানেই ক্ষান্ত নয়, টেলিফোনে রাকেশের দাদাকে হুমকি দেওয়া হয়েছে। আলাউদ্দিনের অকথ্য গালাগালি, ইলেকশনের পরে বুঝে নেওয়ার হুমকি।
হুমকির অভিযোগ সিরাজ ঘনিষ্ঠ আলাউদ্দিনের বিরুদ্ধে। টেলিফোনে রাকেশ ভুঁইয়ার দাদাকে হুমকিও দেওয়া হয়েছে। সেদিন আমি টোটাল বাড়ি ছিলাম, কি দেবো চাপে ঢুকে পাক দিতাম। ইলেকশনটা হয়ে যাক, কোন পাপ লোককে করে আমি এটা দেখতে চাই। ইলেকশনটা চলে যাক। আমি বারবার বলেছি আমার সঙ্গে সম্পর্ক ভালো ছিল, লুট করার আগে আমার সঙ্গে কথা বলতে পারতিস যে আমার জমিটা ছেড়ে দে। একেবারেই সন্দেশখালীতে এখনো সিরাজ বাহিনী এবং শাহজাহান বাহিনীর দাপট অব্যাহত, শাহজাহানের সন্ত্রাস অব্যাহত। নিজের ফেরত পাওয়া জমিতে মাটি ফেলতে গিয়ে আক্রান্ত হতে হলো রাকেশ ভুঁইয়া নামের এক যুবককে এবং তার পরিবারের সদস্যদের। তার পরিবারের এক মহিলাকে, তাকেও কিন্তু নির্যাতিত হতে হয়েছে এবং তার বস্ত্র হরণ করে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে নতুনভাবে উত্তাপের আঁচ ছড়িয়েছে সন্দেশখালীতে। যেই জমি প্রশাসনের পক্ষ থেকে ফিরিয়ে দেওয়া হয়েছিল, সেই ফিরে পাওয়া জমিতে মাটি ফেলতে গেছিলেন রাকেশ ভুঁইয়া, কিন্তু সেখানে গিয়ে আক্রান্ত হতে হয় তাকে। রাকেশকে বাঁচাতে গিয়ে হেনস্থার শিকার হতে হয় তার কাকিমাকে। তাকে বস্ত্রহরণ করার হুমকি দেয় সিরাজ বাহিনী। এখনো পর্যন্ত দাপিয়ে বেড়াচ্ছে সিরাজ বাহিনী। গ্রেপ্তার শাহজাহান, পলাতক সিরাজ। তবু সন্দেশখালীতে কিভাবে চলছে সন্ত্রাস? তবে কি প্রশাসনের উদ্যোগ আসলে আইবাস? ক্যাম্প করে জমি ফেরানো, লোক দেখানো, পুলিশের পাশে থাকার আশ্বাস নিছক কথার কথা? সন্দেশখালীতে এখনো পর্যন্ত সন্ত্রাস অব্যাহত। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের আরেক স্টুডিওতে রয়েছে আমাদের প্রতিনিধি তিথি। তিথি, তোমার কাছে যাব। এই যে আমরা দেখতে পাচ্ছি যে ঘটা করে ক্যাম্প করে প্রশাসনের পক্ষ থেকে জমি ফেরত দেওয়া হলো, সেই জমিতে আজকে একজন মাটি ফেলতে গিয়ে তিনি আক্রান্ত হলেন। তিনি তো আক্রান্ত হলেনই, তার পরিবারের একজন মহিলাকেও বস্ত্র হরণ করার হুমকি দেওয়া হয়েছে। গ্রেফতার হয়েছে শাহজাহান, সিরাজ পলাতক। তাহলে এই দাপটটা কে দেখাচ্ছে? দেখো শাহানা, প্রথম থেকেই যে প্রশ্ন বারংবার আমরা সামনে আনবার চেষ্টা করেছি, কারণ আমি, তুমি বা এ বাংলার মানুষ সকলেই জানে যে 5 তারিখ চলতি বছরের 5ই জানুয়ারি সন্দেশখালীর সরবেরিয়ায় ইডির উপর হামলার ঘটনা, যেখান থেকে এই নামটা অর্থাৎ শেখ শাহজাহান, যিনি কিনা বছরের পর বছর ধরে তার একাধিপত্য চালিয়ে যাচ্ছিল সেই সন্দেশখালী সহ বিস্তীর্ণ এলাকায়, সেই শেখ শাহজাহানের নাম সামনে আসে। বলা হয় ইডির হামলার মাস্টার মাইন্ড শেখ শাহজাহান। এই শেখ শাহজাহানের নাম যখন একের পর এক সামনে আসতে শুরু করে, একের পর এক ঘটনায়, সেক্ষেত্রে আমরা দেখেছি সেই গোটা ঘটনার পুনরাবৃত্তি বলো, তারপরে সন্দেশখালীর মানুষ, সন্দেশখালীর মহিলারা, তারা সামনের সারিতে এসে লড়াই করেছে, তারা সামনের সারিতে এসে আন্দোলন করেছে। এবং এই আন্দোলনের জায়গা থেকে আরো গুরুত্বপূর্ণ যে বিষয়ে, তারা শুধুমাত্র শেখ শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ করেছেন তা নয়, শেখ শাহজাহান এবং তার শাগরেদ, সেক্ষেত্রে শিবু, উত্তম, এদের নাম যেমন রয়েছে, সেই তালিকায় কিন্তু সিরাজ উদ্দিন, তার নামটাও অন্যতম একটি অভিযুক্ত হিসেবে প্রতিষ্ঠিত পেয়েছে সেই সন্দেশখালীতে। এবং সেখান থেকে দাঁড়িয়ে আমরা দেখলাম যে শেখ শাহজাহান, তাকে গ্রেফতার করা হলো 55 দিনের মাথায়। আজ তার সিবিআই হেফাজত শেষ হচ্ছে। একদিকে তাকে বসিরহাট আদালতের পথে নিয়ে যাওয়া হচ্ছে, ইডি তাকে হেফাজতে চাইবে, এবং ঠিক সেই জায়গা থেকে সিরাজ উদ্দিন, সে এখনো পর্যন্ত পলাতক। অন্যদিকে শেখ শাহজাহানের আরেক ভাই আলমগীর, সেও হেফাজতে রয়েছে, তার একাধিক শাগরেদরা হেফাজতে রয়েছে। এখানেই আমরা এই প্রশ্নটা তুলতে এক প্রকার বাধ্য হচ্ছি, তাহলে পুলিশ এতদিন ধরে যা করলো, শাহানা, যে অভিযোগ বারংবার সন্দেশখালীর মা বোনেরা, সন্দেশখালীর মহিলারা সামনে এনেছে, আমাদের সহকর্মীদের কাছে তারা কাতর আরতি জানিয়েছে যে আমাদেরকে বাঁচতে দিন, মিডিয়া না থাকলে আমাদের কথা শুনবার কেউ নেই, পুলিশ আসে না মিডিয়া না আসলে। সেই পরিস্থিতিতে আমরা দেখেছি সন্দেশখালী রীতিমতো মুখ থুবড়ে পড়েছে কখনো কখনো। আজও সেই একই অভিযোগ, কোথাও একটা এই রাকেশ ভুঁইয়া, তার পরিবার, তার কাকিমা, তার স্ত্রী,
তারা সামনের সারিতে আসছে। অর্থাৎ রাকেশ ভূঁইয়াকে মারধর করবার অভিযোগ, সেই অভিযোগেও কোথাও একটা সেই প্রমীলা বাহিনী, সেই দুর্গা বাহিনী, তারাই সামনের সারিতে এসে লড়াই করছে। শাহানা, এখানেই সব থেকে বড় প্রশ্ন। আমরা জানি যে, আমরা দেখলাম যে রেখা পাত্র, তাকে বিজেপির তরফ থেকে প্রার্থী করা হলো বসিরহাট লোকসভা কেন্দ্রে। এই রেখা পাত্র যে কিনা সন্দেশখালীর প্রতিবাদী মুখ, কিন্তু সন্দেশখালী তো এখনো পর্যন্ত সেই সন্দেশখালীতেই আছে। আমরা যে কথোপকথন শোনালাম শাহানা, সেক্ষেত্রে দাঁড়িয়ে চন্দন ভূঁইয়া, যিনি কিনা রাকেশ ভূঁইয়ার দাদা, তার সঙ্গে এই অভিযুক্ত আলাউদ্দিন কথা বলছে, যার অধিকাংশ কথোপকথনই আমাদেরকে চেপে রাখতে হয়েছে, চাপা রাখতে আমরা বাধ্য হয়েছি, কারণ অকথ্য গালিগালাজ দেওয়া হয়েছে। শুধু শেষ যতটুকু আমরা সেখান থেকে রিফাইন করতে পেরেছি, তা দাঁড়ালো যে ইলেকশনটা যেতে দে। শুধু তাই নয়, সে বলছে আমাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে পারতিস, জমি আমাদের কাছে চাইতে পারতিস। অর্থাৎ বুঝতে পারছো, যেখানে প্রশাসন তারা দায়িত্ব নিয়েছে, এ রাজ্যের মন্ত্রীরা সুজিত বসু হোক, পার্থ ভৌমিক হোক, তারা সন্দেশখালীতে গিয়েছে, মানুষের সঙ্গে কথা বলেছে, তারা জমি ফিরিয়ে দেওয়ার জন্য আশ্বস্ত করেছেন। এবং যে প্রশাসন, যে রাজ্য সরকারের প্রশাসন জমি ফিরিয়ে দিচ্ছে, সেই রাজ্য সরকার যে দল দ্বারা পরিচালিত হয়, তৃণমূল কংগ্রেস, তার সাগরেদ, তার নেতা নেতৃত্বরা তারা কি করছে, সেই জমি আবার বকলমে কেড়ে নেওয়ার অভিযোগ করছে। শাহানা, এক্ষেত্রেও এই ছবিটা নতুন নয়, কারণ এ বাংলা দেখেছে যে রাজ্যের সরকার, যে শাসক দল পরিচালিত রাজ্যের সরকার, তারা 100 দিনের কাজের টাকা দেয়, আবার সেই দলেরই নিচুতলার কর্মীরা, তথাকথিত নিচুতলার কর্মীরা, তারা সেই টাকা আবার ছিনিয়েও নেয়। অর্থাৎ সেক্ষেত্রে এই ঘটনা নতুন, সেটা আমি, তুমি, আমরা কেউ জোর দিয়ে বলতে পারবো না একদম। কিন্তু প্রশ্ন হচ্ছে, তাহলে পুলিশ যা করছে, রাজ্য সরকার যা করছে, তাকে নিতান্তই আইওয়াশ, লোক দেখানো, এভাবে সন্দেশখালীর মানুষজনদেরকে শান্ত রাখা যায়? এভাবে বাংলার মানুষকে একের পর এক ঘটনায় ভুল বোঝানো যায়? কারণ তুমি কিছুক্ষণ আগে বলছিলে, এই রাকেশ ভূঁইয়া তার কাকিমা কিছুক্ষণ আগে বলছিল যে সন্দেশখালীর থানা মানুষের জন্য নয়, সন্দেশখালীর থানা তৃণমূল নেতৃত্ব বা তৃণমূলী যারা চামচা রয়েছে, যারা দুর্বৃত্ত রয়েছে, যারা দুষ্কৃতী রয়েছে, তাদের জন্য। এই অভিযোগ ডে 1 থেকে, প্রথম দিন থেকে সন্দেশখালীর মানুষ করে আসছে। তারা বলছেন যখন শেখ শাহজাহানের টিকি অবধি পৌঁছতে পারেনি রাজ্যের পুলিশ, তখন থেকে এই প্রশ্ন, এই অভিযোগ করে আসছে সন্দেশখালীর মানুষজন। সন্দেশখালীর মা বোনেরা বলে এসেছিল যে বড়বাবু, থানার বড়বাবু শেখ শাহজাহানের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছে। কিন্তু তারপরে দাঁড়িয়েও পরিস্থিতির বদল ঘটলো কোথায়? একইভাবে আজও সন্দেশখালীর মানুষজন বলছে যে সন্দেশখালীর থানা সন্দেশখালীর মানুষের জন্য নয়। আজকের দিনে দাঁড়িয়ে পুলিশ প্রশাসন বিরোধীদের অভিযোগে বিদ্ধ, তারা তৃণমূলী দলদাসে পরিণত হয়েছে, যে অভিযোগ করা হচ্ছে, এবং সেই একই অভিযোগ সন্দেশখালীর সাধারণ মানুষজন তুলছে। আর এখানেই আমরা প্রশ্ন তুলছি যে তাহলে কি গোটা বিষয়টা লোক দেখানো? নিছক কথার কথা, পুলিশ গিয়ে বলছে আমরা আপনাদের পাশে আছি, অভিযোগ লেখান। এই তো রাকেশ ভূঁইয়ার কাকিমা বলছে গতকাল অভিযোগ জমা দিয়েছি, পুলিশ কান দিয়েও শোনেনি। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেত্রী অর্চনা মজুমদারের সঙ্গে। অর্চনাদি, স্বাগত জানাবো আপনাকে ক্যালকাটা নিউজে। যে ছবি আমরা দেখতে পাচ্ছি তাতে পরিস্থিতি বলছে যে অভিযোগ সরকার, রাজ্যের প্রশাসন জমি ফিরিয়ে দিচ্ছে। রাকেশ ভূঁইয়া, তার জমি ফিরিয়ে দেওয়া হয়েছে, সে জমিতে কাজ করতে গেলে তাকে আবার মারধরও করেছে কারা? নাই শেখ শাহজাহান, তার ভাই সিরাজউদ্দিন, তার সাগরেদরা। তাহলে প্রশাসন, পুলিশ, রাজ্যের সরকার যা যা করছে সবটাই আইওয়াশ, কথার কথা, লোক দেখানো। একটা জিনিস এখানে খুব পরিষ্কার, যখন চাপে পড়ে গিয়েছিল, যখন ইডি, সিবিআই, কেন্দ্রীয় সরকার এবং স্থানীয় মানুষজন সবাই মিলে একত্রিত হয়ে এই দুর্নীতি, এই অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল, সেই সময় চাপে পড়ে সরকার জমি ফেরত দেওয়া, যে লোক দেখানো কাজগুলো করেছে, সেগুলো কিন্তু মনে প্রাণে কেউ মেনে নিতে পারছে না তৃণমূলের নেতারা বা তৃণমূলের প্রশাসন বা তৃণমূলের পুলিশ। সেই কারণে এখন এই যে শেখ শাহজাহান ধরা পড়েছে, বাকি যেই শেখ শাহজাহানরা ওই সন্দেশখালীর ওই বসিরহাট অঞ্চলে আছে, যারা অন্যের সম্পত্তি মাসেল পাওয়ার দেখিয়ে, বন্দুক গুলি দেখিয়ে, কার্যকর্তা বিজেপিদের খুন করে, বাড়িঘর ভাঙচুর করে যারা যে অত্যাচার করেছে,
তারা কি এত সহজে বেঁচে থাকা অবস্থায় তারা কি এখন এই তৃণমূলের সরকারের উপস্থিতিতে তারা থাকতে চাইছে না জমি, এবং সেই কারণে সুযোগ পেলে। অর্চনাদি, আরেকটা বিষয় একটু নজরে আনতে চাইবো, শেখ শাহজাহান হেফাজতে রয়েছে, এত জল গড়িয়ে গেল, তারপরে দাঁড়িয়েও তার শাগরেদরা বস্ত্রহরণের অভিযোগ করছে। রাকেশ ভূঁইয়ার কাকিমা অভিযোগ করতে গেলে তাকে বস্ত্রহরণ করে নেওয়া হবে, দেখে নেওয়া হবে, এই অভিযোগ উঠে আসছে তাদের বিরুদ্ধে। অভিযোগ না, এটা ঘটনা। এটা ঘটনা যে আজকের দিনেও সন্দেশখালীর প্রত্যন্ত ভিতরের অঞ্চল, মানে দ্বীপের ভিতর দিয়ে, রাস্তার ওপরে নয়, সেই সব জায়গায় এখনো জুলুমবাজি চলছে। যাদের জমি নেওয়া হয়েছে, সম্পত্তি নেওয়া হয়েছে, তাদের ফেরত দেওয়া হয়েছে লোক দেখানো, কিন্তু কাগজে কলমে, যেটা হাতে কলমে নিতে গেলে তাদের আবার মারধর করতে আসছে, হুমকি দেওয়া হচ্ছে, বাড়ি ভেঙে দেওয়া বলা হচ্ছে, মেয়েদের তুলে নিয়ে যাবে বলা হচ্ছে, এও বলা হচ্ছে যে রাত্রিবেলা বাইক বাহিনী আসবে ঘরে বাড়ি করতে। তো এগুলো যতদিন এই তৃণমূল সরকার থাকবে ততদিন এই অপশাসন, এই অত্যাচার, এই জুলুম যাবে না। সেই জন্য আজকে মানুষ একটা হয়েছে যে ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট স্থানীয় মেয়ে রেখাকে ভোট দিয়ে সমূলে উৎখাত করে দেবে এই তৃণমূল মানে রাক্ষস বাহিনীকে, যারা প্রশাসনের নামে মানুষকে রীতিমতো বেকার ফেলে তাদের যথাসামর্থ্য লুট করে তাদের আজকে মাটিতে বসিয়ে দিয়ে তারা আজকে শাসন চালাচ্ছে পুলিশ প্রশাসনকে দিয়ে। কি করছে মমতা ব্যানার্জি দেখতে পাচ্ছে না, শুনতে পাচ্ছে না, তার চোখে যাচ্ছে না নাকি তার ভাগের টাকা কম হয়ে গেছে? একেবারে অর্চনাদি সেই অভিযোগগুলোই সামনে আসছে। আপাতত ধন্যবাদ জানাবো বিজেপি নেত্রী ডক্টর অর্চনা মজুমদার, কথা বলছিলাম তার সঙ্গে। শাহানা, ঠিক এখানেই প্রশ্ন, যখন বিরোধীরা অভিযোগ করছে, যখন বিরোধী দলগুলি অভিযোগ করছে, আমরা দেখলাম খুব তাৎপর্যপূর্ণভাবে আজই খবরটি সামনে এলো যে মাঝের পাড়া, সন্দেশখালীর মাঝের পাড়ায়, সেখানে শুভেন্দু অধিকারী তিনি বাড়ি ভাড়া নিয়েছেন, না কিনা সন্দেশখালীর মহিলাদের পাশে খালি কথার কথা নয়, তিনি একেবারে সশরীরে পাশে থেকে লড়াইটা করতে চাইছেন। তাই অন্যদিকে এই সন্দেশখালী এখনো পর্যন্ত শান্ত করা যাচ্ছে না, একের পর এক অভিযোগ, এই জমি যত পিছু ছাড়ছে না। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি সন্দেশখালীর বাম বিধায়ক, প্রাক্তন বাম বিধায়ক নিরাপদ সর্দার রয়েছেন টেলিফোন লাইনে। নিরাপদ বাবু, আপনাকে স্বাগত জানাবো ক্যালকাটা নিউজে। সন্দেশখালীতে প্রশাসনের ফিরিয়ে দেওয়া জমিতে মাটি ফেলে কাজ করতে গেলে রাকেশ ভূঁইয়া তাকে মারধর পর্যন্ত করা হয়েছে, তার কাকিমাকে বস্ত্রহরণের অভিযোগ এই সিরাজ বাহিনী, তাদের মস্তান বাহিনী, আলাউদ্দিন সহ আরো অনেকের বিরুদ্ধে। তাহলে কি প্রশাসন যা উদ্যোগ নিচ্ছে, সরকার যা উদ্যোগ নিচ্ছে, সবটাই আইওয়াস, বাংলার মানুষকে ভুল বোঝানোর চেষ্টা শুধুই? আসলে দেখুন, ক্যাম্প করে জমি ছেড়ে দেওয়ার যে পরিবেশ তৈরি করার চেষ্টা করেছে ওরা, আসলে এটা এইরকম কোন সিস্টেম হয় না। ওটাও মানুষ দেখানোর জন্য এটা করেছে। ক্যাম্প করে কি জমি ফেরত দেবে বলুন? জমি তো অলরেডি নিয়েছে এবং সেই জমিতে নোনা জল ঢুকিয়ে তারা ফিশারি করে দিয়েছে, তারপরে সেখানে টাকা পয়সা সব দেয় না তাদেরকে। সেই জমি আলাদা করে ফেরত দেওয়ার মতন কোন স্কোপ নেই, কারণ ওই জমিটা ওদের নামেই আছে, যাদের জমি তাদের নামেই আছে, জোর করে দখল করে নিয়েছিল। ফলে এরা যখন পালিয়ে বেড়াচ্ছে জমি দখল করে নেওয়ার চেষ্টা করেছে। এখন আবার সেই বাহিনী দেখছে যে এদিক ওদিক করে হচ্ছে, তখন এই বাহিনী আবারও তাদের উপরে হামলা করছে। এই যা কিছু হচ্ছে পুলিশ প্রশাসন দিয়ে এটা কিছু মানুষকে ট্রোলেট দেওয়ার জন্য, মানুষকে দেখানোর জন্য। আসলে কিন্তু যে বাহিনী অত্যাচার করছে, লুট করছে, এদের বিরুদ্ধে যদি আইনি ব্যবস্থা না নেওয়া হয়, যাদের জমি তারা তো জমিতে থাকতেই পারবে না, ওদের উপর তো হামলা হবে। যারা করছে তাদের বিরুদ্ধে কোথায় ব্যবস্থা হচ্ছে, ফলে পরিস্থিতিটা এই জায়গায় নিয়ে যাচ্ছে তৃণমূল। একদমই তাই। অনেক ধন্যবাদ জানাবো নিরাপদ বাবু আমাদেরকে সময় দেওয়ার জন্য। সন্দেশখালী প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার, কথা বলছিলাম তার সঙ্গে। এবং এই ঘটনার শাহানা একের পর এক প্রশ্ন, যে প্রশ্নগুলো আজও আমরা তুলছি, ভবিষ্যতেও আমরা তুলবো। তাহলে পুলিশ যা করছে, প্রশাসন যা করছে, রাজ্যের সরকার যা পদক্ষেপ নেওয়ার কথা বলছে, মন্ত্রীরা গিয়ে জোর গলায় যা বলে আসছে, সবটাই কি শুধুমাত্র লোক দেখানো, নিছকই কথার কথা? শাহানা, একেবারেই তাই। তিথি, তোমাকেও ধন্যবাদ আপাতত এত বিষয়টা সুন্দর করে ব্যাখ্যা করার জন্য। এবং আপনাদের আরও একবার জানিয়ে রাখি, সন্দেশখালীতে কিন্তু এখনো দাপট অব্যাহত। সিরাজ এবং শাহজাহান বাহিনীর নিজের জমিতে মাটি ফেলতে গিয়ে কিন্তু রীতিমতো আক্রান্ত হতে হলো রাকেশ ভূঁইয়া এবং তার পরিবারের সদস্যদের।